الله الكعبة الذي أرسل رسوله আজকের এই মুবারক অনুষ্ঠানে হযরত ছাত্র মাদ্রাসার মুহতামিম সাহেব, ছাত্রছাত্রীদের সম্মানিত অভিভাবকবৃন্দ, সকলের প্রতি আমার আন্তরিক মোবারকবাদ। এখানে আমরা একটা মাদ্রাসা ভিত্তিক আল্লাহ পাক আমাদের জন্য আপনাদের সকলকে বসার জন্য তৌফিক দান করেছেন। আমি শুধু একটি কথা বলতে চাচ্ছিলাম, সেটা হলো কেন জানি আমরা মুসলমান আমাদের ভিতরে কোরআনুল কারীমের ওজনটা হালকা, কোরআনুল কারীমের বিদ্যাটা আমরা অনেকে হালকা। মাদ্রাসায় যারা পড়াশোনা করে এদের ভবিষ্যৎ নিয়ে ছাত্র বা ছাত্রীরা যতটুকু পেরেশানি তাদের ভিতরে বিরাজ করে, এতে বেশি বিরাজ করে গার্জিয়ানদের। আমার ছেলের ভবিষ্যতে কি করে খাবে, কিভাবে চলবে? কোরআনুল কারীমের বিদ্যাকে আমরা অনেকেই একেবারে বিদ্যা বলি। আসলে এই শিক্ষাটা আমাদেরকে যারা দিচ্ছে তারা আমাদের আপন, আমাদের দুশ্মনটা আমাদের কান ভারী করে। অনাকাঙ্ক্ষিত অনেক কথা আমাদের কানের ভিতরে ঢুকিয়ে আমাদের কান ভারী। আর এই ধরনের কথা আমাদের কানে নেওয়াও ঠিক না। কোরআনুল কারীম অনেক ওজনওয়ালা একটি কিতাব। কোরআনের মাদ্রাসাগুলো অনেক ওজনওয়ালা প্রতিষ্ঠান। মুসলমানদের আত্মার জায়গা পবিত্র মসজিদগুলো অত্যন্ত মজবুত এবং ওজনদার একটি। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি জামানায় ভারতবর্ষের বড় পাদ্রী শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভীর কাছে আসে। আসার পরে বলতেছে যে আপনাদের কোরআনুল কারীম দুর্বল, আপনাদের মসজিদগুলো দুর্বল, আপনাদের মাদ্রাসা দুর্বল। এর কারণ হলো এই যে মুসলমানদের মসজিদগুলো পরিচালিত হতে গেলে ভিক্ষা করতে হয়, মুসলমানদের মাদ্রাসাগুলো পরিচালিত হতে হলে মানুষের কাছে হাত পাততে হয়। এগুলো তো খুব দুর্বল কাজ। এদের মুসলমানদের মাদ্রাসা দুর্বল,